আজ হোক কাল হোক এদেশের জনগণ, জুলাই যোদ্ধারা, শহীদ পরিবার, 18 কোটি মানুষ গণভোটের গণ রায় বাস্তবায়ন করে বাংলাদেশের সাংবিধানিক কাঠামো এবং সংবিধান সংস্কারের মধ্য দিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের রক্তের বদলা নেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান অতিথি আমিরে জামাত বক্তব্য রেখেছেন, আমাদের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রেখেছেন শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধারা। আমাদের আমিরে জামাতের বক্তব্য সহ সকলের বক্তব্যে আমরা একই সুর আমরা উপলব্ধি করেছি। আমরা আবু সাঈদ সহ যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় খেতাবে তাদেরকে উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের দাবি হচ্ছে আমাদের শহীদদের নামে, আমাদের আমিরে জামাত বলেছেন শহীদদের নামে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোডগুলোর সহ বিভিন্ন স্থাপনার নামকরণ করার মধ্য দিয়ে শহীদদেরকে জাগরুক রাখা, মানুষের অন্তরে জাগরুক রাখার জন্য, সম্মান দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের আমিরে জামাত সংসদে পরিষ্কার করে বলেছেন জুলাই জাদুঘর খুলে দিতে হবে। আমরা শুনেছি 5ই আগস্ট আমিরে জামাতের সংসদে বলার পরে আমরা জানতে পারলাম নাকি 5ই আগস্ট খুলে দেওয়া হবে। কেন বিরোধী দল নেতা আমিরে জামাতকে বলতে হলো যে জুলাই জাদুঘর খুলে দিতে হবে? জুলাই জাদুঘরের ইতিহাসকে বিকৃত করার কোনো চক্রান্ত ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব না। যাদেরকে দিয়ে কমিটি করেছেন প্রয়োজন হলে কমিটি পুনর্গঠন করতে হবে, কিন্তু জুলাইয়ের ইতিহাস নিয়ে কোনো ধরনের চক্রান্ত আমরা মেনে নেব না। জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তাদের 5 মাস বেতন নেই। সংসদে আমিরে জামাত বলেছেন এই ব্যাপারে আমরা এখনও কোনো প্রতিশ্রুতি পাইনি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা আজকে এখানে আলোচনায় আমাদের আমিরে জামাত বলেছেন, আমাদের নেতৃবৃন্দ বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের পরে 12ই ফেব্রুয়ারি যে গণভোট অনুষ্ঠিত হলো, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং এটি বাস্তবায়নের পথ বিএনপিকেই খুঁজে বের করতে হবে। আজ হোক কাল হোক এদেশের জনগণ, জুলাই যোদ্ধারা, শহীদ পরিবার, 18 কোটি মানুষ গণভোটের গণরায় বাস্তবায়ন করে বাংলাদেশের সাংবিধানিক কাঠামো এবং সংবিধান সংস্কারের মধ্য দিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের রক্তের বদলা নেবে ইনশাআল্লাহ। সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করি। শহীদের রক্তের যে শক্তি, সেই শক্তিকে মুছে ফেলে দেওয়ার শক্তি কারো নেই। সুতরাং আমরা আশা করব বর্তমান সরকারের শুভবুদ্ধির উদয় হবে। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, আলী রায়হান, আনাস সহ, জুনায়েদ সহ যারা 1400-র অধিক শহীদ হয়েছেন, যারা জুলাই যোদ্ধা, তাদের রক্ত নিয়ে তারা ছিনিমিনি খেলবেন না, বরং তাদের রক্তকে সম্মান দিয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন, সেই প্রত্যাশায় আমরা আজকে রাখতে চাই। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এগিয়ে যাই এবং শহীদদের খুনি যারা তাদের বিচারকে ত্বরান্বিত করার জন্য আমাদেরকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজন হলে আন্দোলন সংগ্রামের কর্মসূচির মধ্য দিয়ে ওই গণহত্যাকারী খুনিদের বিচারকে নিশ্চিত করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমাদের আমিরে জামাত আমাদেরকে সময় দিয়ে আজকের আয়োজনকে সমৃদ্ধ করেছেন, সফল করেছেন। এই জন্য ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আন্তরিকভাবে আমিরে জামাত সহ আমাদের মেহমান বৃন্দকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি হিসাবে আমার কথা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।